বিকেলের আবতারকেশ্বর লোকাল। 3 জন কম বয়সী ছেলে বালি স্টেশন থেকে হুড়মুড়িয়ে ট্রেনে উঠল। প্রত্যেকের বয়স 19-20-র মধ্যে। খুব না ভিড় থাকলেও মোটামুটি ভিড় ছিল। ট্রেনে উঠে গেটের সাইডে 3 জনেই দাঁড়িয়ে গেল, একদম আমার সামনে। সিট না পেয়ে আমি হাওড়া থেকে দাঁড়িয়ে আসছি। ট্রেনে উঠে গল্প জুড়ে 3 জনে। কথা শুনে যা বুঝলাম, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে একজন, সাথে 2 বন্ধুকে নিয়ে যাচ্ছে। 3 বন্ধু। একজন বলল, ভাই এত দূরে কেউ প্রেম করে? প্রেম করতে হলে বাড়ির কাছাকাছি প্রেম করতে হয়। খুব কাছে না হোক, 5 কিলোমিটার ডিস্টেন্স অবধি ঠিক আছে। কোথায় বাইক নিয়ে যাবি, বাইকের পিছনে গার্লফ্রেন্ডকে বসিয়ে আলাদাই একটা ফিলিংস। বন্ধুর কথা শুনে প্রেমিক ছেলেটি বলল, স্মার্ট ছেলেরা বাড়ির কাছে প্রেম করে না, স্মার্ট বয়স যারা সবসময় দূরেই প্রেম করে। আমাদের পাড়ার সৌরভদা কত স্মার্ট বলতো, ওর আবার লং ডিস্টেন্সের রিলেশনশিপ, তাই বলে তুই এত দূরে প্রেম? মনে মনে আমি তখন ভাবছি, দূর মানে কত দূর হতে পারে? বড়জোর তারকেশ্বর হতে পারে। ভালোই হয়েছে, তারকনাথ দর্শন হবে আর প্রেমটাও হবে, যাকে বলে রথ দেখা আর কলা বেচা দুটোই। আমি নিজেই লাস্ট স্টেশনে তারকেশ্বর পর্যন্ত যেহেতু যাব, আশা করি জানতে পারবো ওরা কোন স্টেশনে নামবে। সে যাই হোক, অপর একজন বন্ধু প্রেমিক ছেলেটিকে এবার জিজ্ঞেস করলো, ভাই এদিকে কতবার এসেছিস তুই? 7 মাস প্রেম করছি, 27-28 বার তো চলেই এসেছি। অবাক হওয়ার ভঙ্গিতে বন্ধু বলল, 27 বার? বাপ রে, তুই তো এইদিকে সমস্ত স্টেশন মুখস্থ করে ফেলেছিস। আমি এই প্রথম শেওড়াফুলি টপকাবো, লাস্ট শেওড়াফুলি পর্যন্ত গেছি। অন্য বন্ধু বলল, আমরাও শেওড়াফুলি লাস্ট, তারপর আর আমিও ওদিকে কখনো কোনোদিন যাইনি। প্রেমিক ছেলেটি বলল, আমার তো এদিকে সমস্ত স্টেশনই এখন ঘরঘাট হয়ে গেছে, চোখ বুজে সব কিছু বলে দিতে পারবো। সব যত স্টেশনে আছে বলতে গেলে সবকটা স্টেশনই আমি একবার হলেও নেমেছি। শোন ভাই, একটু আধটু বাইরে বেরোস, তবেই তো স্মার্ট হতে পারবি। আমাকে দেখে শেখ, তোরা ঘরে বসে থাকলে ঘরকুনে হয়ে যাবি শেষ পর্যন্ত। একজন বল, সত্যির রোহিত এখন আমাদের মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট। এতক্ষণে প্রেমিক ছেলেটা নামটা জানতে পারলাম। বন্ধু এমন প্রশংসাসূচক কথা শুনে রোহিতের বুক তখন গর্বে ফুলে উঠেছে। রোহিত এবার হেসে বলল, ভাই তোমরাও প্রেম করো, গার্লফ্রেন্ড জোটাতে না পারলে কি করলি আর এ জীবনে? ততক্ষণে ট্রেন শেওড়াফুলি ঢুকে গেছে। তারকেশ্বর লোকালের মানেই শেওড়াফুলি থেকে সবচেয়ে বেশি লোকজন ওঠে। হুড়মুড়িয়ে গাদাগুচ্ছের লোক ট্রেনে উঠে পড়ল। একজন বলল, বাপরে, এই লাইনে বিশাল ভিড় তো ট্রেনে। রোহিত বলল, আর বেশি দেরি নেই, চলেই এসেছি, 10-12 মিনিট কষ্ট করে দাঁড়া। শেওড়াফুলি তো একটু ভিড় বেশি হয়। বেশি দেরি নেই বলতে বুঝতে পারলুম খুব দূরে যাত্রী না ওরা। দেখা যাক কোন স্টেশনে নামে। ইতিমধ্যে মোবাইলের রিংটং বাজতেই রোহিত কল রিসিভ করে বলল, জাস্ট 10 মিনিট, চলেই এসেছি, ট্রেনে শেওড়াফুলি ছেড়ে যাচ্ছে। কলটা কেটে রোহিত হেসে বলল, প্রীতি কল করেছিল, সেই স্টেশনে চলে এসছে। জানিস ভাই, প্রীতির মতো মেয়েই হয় না। আজ পরিচয় করাবো তোদের সাথে, কথা বলে দেখিস। আমার দেখা সেরা মেয়ে, যা টাইম দেবে সেই টাইমেই আসবে। 5টায় বলেছি তো, 5টার আগেই চলে এসছে। কথার দাম আছে মাইরি। 3 বন্ধু প্রীতির গল্পে এত
মশগুল যে ট্রেন কোন স্টেশনে পৌঁছালো সে সবের আর খেয়াল নেই। একজন উকি মেরে বলল, ভাই কোথায় প্রেম করতে আসিস? এই দিকটা তো পুরো গ্রাম, ট্রেন তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। জঙ্গল বলতে রোহিত বলল, ভাই আমার গার্লফ্রেন্ড শহরের মেয়ে, হুগলি জেলার নামকরা শহর। যাই বলিস জায়গাটা সেরা লাগে, গঙ্গার ঘাট, ওহ লাভলি, মন ভরে যায়। শহর, গঙ্গার ঘাট এসব বলতেই আমার মাথা তখন বো বো করে ঘুরছে। তারকেশ্বরের লাইনের গঙ্গা। মনে মনে ভাবছি, গঙ্গা কি গতিপথ বদলালো? বাবা তারকনাথ সিনেমাটার কথা তখন মনে পড়ে গেল। রোহিত কলারটা উঁচিয়ে উটের মতন গলাটা তুলে বলল, দেখ দেখ কোন স্টেশন এলো, মনে হয় ভদ্রেশ্বর। এটা উকি মেরে যে দেখছিল সে বলল, ভাই ট্রেন তো কলাবাগান আম বাগানের মধ্যে দিয়ে এলো, দুপাশের জঙ্গল, এটাকে শহর বলছিস? এ তো নাসিবপুর লেখা আছে। রোহিত তখন ক্যাবলা হয়ে জিজ্ঞেস করল, কি পুর? নাসিবপুর? 27 বার এইদিকে এসেছিস তো, নাসিবপুর বলে কোনো স্টেশন পাইনি তো। যা সালা, কোথায় চলে এলুম রে। কেলো করেছে। গেটের সামনে তখন আর একজন মধ্যবয়সী লোক ছিল। সে জিজ্ঞেস করলো, তোমরা যাবে কোথায়? আরে চন্দননগর। সেরেছে, ভুল ট্রেনে উঠেছ, এটা তারকেশ্বর লোকাল, পরের স্টেশন সিঙ্গুর আসছে, নেমে ডাউনের ট্রেন ধরে নাও। দুই বন্ধু তখন রোহিতের দিকে হা করে তাকিয়ে আছে। রোহিতের স্মার্টনেস কর্পূরের মতন উগড়ে গেছে তখন। রোহিত বলল, এরকম ভুল তো কখনো হয়নি, কি করে যে হলো? দুই বন্ধুর মধ্যে একজন বলল, ভাই স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট একদম ভালো না। তোর গার্লফ্রেন্ডকে কল করে বলে দে যেন বাড়ি চলে যায়। তারকেশ্বর লোকাল যখন উঠেছি তখন মহাদেবের কাছেই যাই। তোর কলা বেচা হয়নি তো কি হয়েছে, রথ দেখা তো হইবে। অন্য বন্ধুরা বলল, ঠিক বলেছিস, চল তারকেশ্বর। ট্রেনে উঠেছি যখন তখন গিয়েই ছাড়বো। সিঙ্গুর টিঙ্গুর নেমে লাভ নেই, যদি নামতেই হয় তাহলে আমাদের স্মার্ট কলা বিক্রেতা রোহিত নামুক, আমরা নামবো না। ক্যাবলা রোহিত তখন মিনমিন গলায় বলল, সত্যি যাবি? ভাই টিকিট নেই তো, বিনা টিকিটে তারকেশ্বর? যদি টিটি ধরলে ধরবে। তোর মতো ক্যাবলা কলার বিক্রেতার ওপর ভরসা করার চেয়ে মহাদেবের ওপরে ভরসা রাখা ভালো। ভোলে বাবা যখন আছে তখন আমাদের চিন্তা কি? নে শুরু কর। ভোলে বাবা। অন্য বন্ধু বলল, পার করেগা। বম বম ভোলে বম। মহাদেবের ভক্ত আমিও, গলা না মিলিয়ে থাকা যায় না। গলা মিলিয়ে আমিও বললুম, তারক বোম। কতক্ষণ আর চুপ থাকা যায় বলুন তো? কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা